নমস্কার বন্ধুরা, অরিয়া মেনজার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে যেই বইটা নিয়ে আলোচনা করব সেটা হলো সমীরণ সামন্তর লেখা ১.618। বইটা অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত এবং বইটার মুদ্রিত মূল্য 220 টাকা। বছরের প্রথম দিন থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয়ে যায় কলেজ পড়ুয়া তরুণদের মৃতদেহ উদ্ধার। প্রত্যেকটা মৃতদেহেরই কপালে আছে একটা অদ্ভুত চিহ্ন এবং সারা মুখ জুড়ে আছে বেশ কিছু অস্বাভাবিক কাটা দাগ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই খুনের সাথে কোনো রকম কোনো অপহরণ বা ছিনতাইয়ের কোনো যোগ নেই। তাহলে খুনির উদ্দেশ্যটা কি? রহস্য আরও ঘনীভূত হতে থাকে যখন তদন্তে ধীরে ধীরে প্রকাশ পায় যে প্রত্যেকটা মৃতদেহের সাথে খুনি রেখে যাচ্ছে বেশ কিছু অদ্ভুত জিনিসপত্র। কখনো শঙ্খের লকেট, তো কখনো মোনালিসার ছবি, আবার কখনো 5 পাপড়ির একটি ফুল, আবার কখনো বা মাটির তৈরি নিখুঁত একটি ফুলকপি। এইসব অদ্ভুত জিনিসের পিছনে লুকিয়ে থাকা রহস্যের সমাধান করতে ইন্সপেক্টর দর্পণ সত্যিই খুব সমস্যায় পড়ে যান। কিছুতেই বুঝে উঠতে পারেন না প্যাটার্নটা কি খুনের, বা খুনির উদ্দেশ্যই বা কী। রহস্য আরও ঘনীভূত হয় যখন চতুর্থ খুনটা হয়। তখন সন্দেহের তীর গিয়ে পড়ে সমরেন্দু সোম নামে এক অঙ্কের প্রফেসরের দিকে, এবং যখন পঞ্চম খুন হয় তখন এই অঙ্কের প্রফেসরই এগিয়ে আসেন পুলিশকে সাহায্য করার জন্য। একজন অঙ্কের প্রফেসর কি করে খুনের রহস্যের সমাধান করবেন? খুনির আসল উদ্দেশ্য কি? ওই অদ্ভুত সমস্ত জিনিসগুলোর পিছনে কি রহস্য লুকিয়ে আছে? আর বইটার নামই বা এরকম অদ্ভুত কেন, 1.618? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আপনাকে বইটা অবশ্যই পড়ে ফেলতে হবে। 1.618 আমার কাছে শুধু একটা রহস্যের বইই নয়, এটা যেন একটা অঙ্ক, বিজ্ঞান, মানুষের মনস্তাত্ত্বিক গতিবিধির একটা সুন্দর একটা মিশেল। লেখক যেন বইটার নামের মধ্যেই একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন, 1.618, যেটাকে অঙ্কের ভাষায় বলে গোল্ডেন রেশিও, এবং তিনি খুব সুন্দরভাবে তার গল্পের সঙ্গে অঙ্কের এই তত্ত্বটিকে যোগ করেছেন। বইটা পড়তে গিয়ে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো লেখকের গতিময় গল্প বলার ধরন। অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় লেখক প্রত্যেকটা চরিত্র নির্মাণ করেছেন এবং ঘটনার প্রবাহকে এগিয়ে নিয়ে গেছেন ক্লাইম্যাক্সের দিকে। এবং যতক্ষণ না জানতে পারছিলাম যে কে খুন করেছে বা খুনির কি উদ্দেশ্য, বইটা জাস্ট রাখতে পারছিলাম না। এর আগে আমি কোনোদিনও অঙ্কের তত্ত্ব নিয়ে এরকম কোনো রহস্য বা এরকম থ্রিলার বই পড়িনি, এই প্রথম পড়লাম। খুব ভালো লাগলো। যারা এরকম থ্রিলার, রহস্য বা অন্যরকম ভাবনা নিয়ে তৈরি কিছু উপন্যাস পড়তে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই বইটা অবশ্য পাঠ্য। আমি তো যতক্ষণ বইটা পড়ছিলাম আমার শুধু মনে হচ্ছিল কে খুনগুলো করছে, কেনই বা করছে, আর তার সাথে অঙ্কের কি যোগাযোগ। কিন্তু অসাধারণভাবে লেখক আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। আমার ভীষণ ভালো লেগেছে বইটা, তাই আমি বলবো আপনারাও পড়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার পেজটা একটু ফলো করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। টিল দেন, কিপ স্মাইলিং, কিপ রিডিং।